নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেব আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে, সে কি আপনাকে এই মুহূর্তে ভাবছে। ডিভাইন অ্যান্ড স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। কালেক্টিভ জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস। এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বডিতেই থাকতে পারে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রামেটাল অ্যাফেয়ার, লাভ অন, টুইন ফ্লেম, সোলমেট, যে কোনো জার্নির ক্ষেত্রে রেজোনেট করবে। যতটুকু করবে নেবেন, বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন। আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज़ हेल्प मी, प्लीज़ हेल्प मी। स्पिरिट गाइड, प्लीज़ हेल्प मी। डिवाइन एंड स्पिरिट गाइड, प्लीज़ हेल्प मी। देखे नेब আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে। প্লিজ হেল্প মি। প্রথমে তিনটে কার্ড নিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা আপনাদের পার্টনারের কে ভিজুয়ালাইজেশন করবেন এবং তার 3 বার নাম নেবেন। সে কি আপনাকে ভালোবাসে। আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে আপনাদের যে কন্ডিশন হয়েছে, আপনাদের অনেকের সঙ্গে কিন্তু এখন কন্ট্যাক্ট নেই কোনো রকম, আপনারা নো কন্ট্যাক্টে আছেন। আর যাদের সাথে কন্ট্যাক্ট আছে তাদের কিন্তু খুব একটা সম্পর্কটা সুন্দর নেই, অন অফ সিচুয়েশান যাচ্ছে। কখনো ভালোভাবে কথা বলছে, কখনো আবার খুব তিক্ততার সাথে কথা হচ্ছে। আপনাদের পার্টনারের মনোভাব এই মুহূর্তে খুব কষ্টে আছে। তিনি যেন ভাবছেন তিনি ভুল করে ফেলেছেন বা আপনার সাথে সম্পর্কটা তিনি হারিয়ে ফেলেছেন, এরকম তিনি একটা কিন্তু ভাবছেন। কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু একটা গ্রোথফুল জায়গায় কিন্তু যেতেই পারে, যার জন্য কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু আপনার কথা ভীষণ ভাবছে এবং আপনার সাথে তার যে সম্পর্ক আছে, যেসব স্মৃতি আছে এবং যেসব কথাবার্তা আপনাদের মধ্যে হতো, সেটা নিয়ে তিনি কিন্তু ভাবছেন এবং সেটাকে তিনি হয়তো খারাপ সম্পর্কে গেছে অনেকের, সেই জায়গাটা থেকে তিনি বেরিয়ে আসার জন্য কিন্তু অবশ্যই কিন্তু একা আছেন এবং তিনি ঈশ্বরের কাছেও ক্ষমা চাইছেন যে কি করলে এই একটা সমস্যাটার এই সমস্যাটার সমাধান করা যায়, সমাধান হতে পারে। তিনি সেরকম একটা কিছু চিন্তা ভাবনা করছেন, তিনি চাইছেন একটা মিউচুয়ালে আসতে। আপনাদের সম্পর্কটা কিন্তু প্রচণ্ড গ্রোথ আছে, প্রচণ্ড একটা মিষ্টি সম্পর্ক, একটা খুব রোমান্টিক সম্পর্ক আছে এবং একটা খুব আত্মিক লেভেলে খুব আপনাদের কানেকশান আছে প্রচণ্ড। কারণ আপনারা দুজনের মধ্যে কথা না হলেও কিন্তু আপনারা আপনাদের কথা দুজনে শেয়ার করে নেন বা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে প্রচণ্ড মিল আছে। একে অপরকে ভীষণভাবে বুঝতে পারেন এবং দূর থেকে বুঝতে পারেন আপনি কি ভাবছেন বা উনি কি ভাবছেন। আপনার দুজনের মধ্যে কিন্তু এই কানেকশানটা সুন্দর আছে। যে যার জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা ভীষণ কাজ করছেন এবং সেই কাজ কিন্তু খুব গ্রোথফুল হচ্ছে। মনটা আপনাদের দুজনেরই ভালো নেই এই মুহূর্তে, কারণ আপনারা একটা ডিপ্রেশনে আছেন। আপনাদের কোনো একটা জায়গায় আপনারা কমিটমেন্ট পাচ্ছেন না। আমার ভিউয়ার্সরা যারা দেখছেন এই মুহূর্তে, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা, আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসে, তিনি আপনাকে হারিয়েছেন, তার জন্য কিন্তু তার প্রচণ্ড অনুশোচনা হচ্ছে বা রিগ্রেট বোধ করছেন তিনি এই মুহূর্তে। এবং তিনি ভাবছেন যে আমি হয়তো আর তার মনের মানুষকে তিনি ফিরে পাবেন না, সেরকম ভাবছেন, কিন্তু আদতে তা নয়। আপনি তাকে কিন্তু এখন ভালোবাসেন এবং তার কাছে কিন্তু আপনার জন্য প্রচণ্ড ইমোশন আছে। তিনি সেটা দেখতে পাচ্ছেন না, কারণ তিনি এতটাই নিজেকে নিজের মধ্যে লুকিয়ে ফেলেছেন বা নিজেকে এতটাই নিজেকে রিজেকশনের জায়গায় নিয়ে চলে গেছেন যে আপনার বা তার যে ইমোশন যে এখনও আছে দুজনের মধ্যে, যে এখনও আর কি ফল্গু নদীর মতন যে নিচে ভালোবাসাটা স্রোত বয়ে যাচ্ছে, সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। সেই জায়গাটা ঠিক করতে হবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, এটা মানতে হবে। আপনি তাকে ক্ষমা করার মোমেন্টে থাকবেন। আর আপনাদের সম্পর্কটা যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেন, তো সেখানে কিন্তু একটা সুন্দর গ্রোথফুল বা আপনাদের একটা মিলন, যে একটা সুন্দর মিলন কিন্তু হতে থাকবে, এরকম একটা কন্ডিশন আছে। তো আমি এখানে ক্লিয়ারিফাই করে নেব 5 অফ কাপসকে, যে তিনি এখন এই মুহূর্তে কী ভাবছেন। ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। কেন তিনি রিগ্রেট বোধ করছেন, তার কারণটাই কি। ও তার কারণ দেখুন, তার এই মুহূর্তে অর্থনৈতিক প্রবলেম প্রচণ্ড যাচ্ছে, ঠিক আছে। তিনি আপনার কাছে আসতে চাইছেন না বা আপনার কাছ থেকে সে রিজেকশন বোধ করছে বা আপনাকে কমিটমেন্ট দিতে তিনি ভয় পাচ্ছেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে, আপনাকে কল মেসেজ দিতে ভয় পাচ্ছে। কারণ এই মুহূর্তে তার
ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ আছে। তিনি যদি কোনো কাজ করেন, কাজের জায়গা খারাপ যাচ্ছে, বিজনেস করলেও কিন্তু বিজনেস জায়গা প্রচণ্ড লসে রান করছেন। আর তার শরীর ভালো নেই, তার সাথে অর্থনৈতিক দিকটাও খুব খারাপ যাচ্ছে। আর তার রিলেশনশিপ, তার পারিবারিক সম্পর্ক, আপনি লাভার্স, অনেকের ক্ষেত্রে পারিবারিকের মধ্যে আপনি আছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, যাদের রিলেশন অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে তো তিনি সেখান থেকেও একটা নেগেটিভ এনার্জি পাচ্ছে। তার পারিবারিক কন্ডিশন মানে সারাউন্ডিং এনার্জি প্রচণ্ড নেগেটিভ। এখানে কিন্তু আপনাকে মন খারাপ করে বসে থাকলে হবে না, কারণ তার উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না, আপনাকে ফোন করতে পারছে না, বা মেসেজ করতে তিনি ভয় পাচ্ছেন, কারণ তিনি অলরেডি নিজের মধ্যেও প্রচণ্ড নেগেটিভে আছেন। আর তার সারাউন্ডিং অর্থনৈতিক এবং তার শরীরও প্রচণ্ড খারাপ, উইক আছে। এখানে ব্ল্যাক ম্যাজিক বলবো না, এখানে আপনি 5-এর রেমেডি করতে পারেন। আপনি বুধকে এনহ্যান্স করতে পারেন, বুধের রেমেডিগুলো করবেন, ঠিক আছে? তাতে করে কিন্তু অনেকটা ভালো ফল আসতে পারে। দেখে নেব 5 অফ পেন্টিক্যালকেও ক্লিয়ারিফাই করে নেব কবে বা ভবিষ্যতে তিনি কিভাবে এটাকে কিওর করবেন। দেখুন, তার 3 অফ ওয়ান্ডস, তিনি কিন্তু ভবিষ্যতে একটা প্রচণ্ড ক্রিয়েটিভিটির দিকে যাবেন এবং ভবিষ্যতের যে স্বপ্নটা তিনি দেখছেন, খুব পজিটিভ একটা স্বপ্ন দেখছেন তিনি, এবং যেটা প্রচণ্ড গ্রোথ আছে, এবং তিনি অ্যাকশন নিলে কিন্তু সেই জায়গাটায় তিনি পৌঁছাতে পারবেন। সেরকম একটা পজিশনে কিন্তু আপনার পার্টনার আছে। এই মুহূর্তে মন খারাপ, আপনার সাথে রিজেকশনে ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? তার শরীরটা ভালো নেই, মন ভালো নেই, এবং তার অর্থনৈতিক প্রচণ্ড ডাউনফল হচ্ছে, যার জন্য সে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না। এখানে তার ভবিষ্যতে চিন্তাভাবনা কিন্তু খুব পাওয়ারফুল আছে। জুপিটারের কার্ড এসছে, যেখানে কিন্তু তিনি তার মধ্যে যে গুণ আছে, তার মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে যদি তিনি বার করতে পারেন, অ্যাকশন নিয়ে যদি কাজে লাগাতে পারেন, তার প্রচণ্ড গ্রোথ আছে, নেম আছে, ফ্লেম আছে, এবং তিনি কিন্তু অনেক দূর যেতে পারেন, বাইরেতেও যেতে পারেন, ফরেনে তিনি যেতে পারেন। এরকমও অনেকের কন্ডিশন কিন্তু তৈরি হতে পারে ভবিষ্যৎ। আপনাদের অবশ্যই কিন্তু বুঝার রেমেডিটা করা দরকার আছে, ঠিক আছে? এবং নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে। নিজের মধ্যে যে বুদ্ধি আছে, বুদ্ধি 5-এর কার্ড এসছে। আপনার পার্টনার প্রচণ্ড বুদ্ধিমান, ঠিক আছে? তার বুদ্ধির কাছে কেউ যেতে পারবে না। তার মধ্যে প্রচণ্ড প্রতিভা আছে লুকিয়ে, কিন্তু তার সারাউন্ডিং এনার্জি, ব্ল্যাক ম্যাজিকেও করতে পারে কেউ। সারাউন্ডিং এনার্জি প্রচণ্ড লো আছে, কেউ খারাপ করছে, নজর দোষ লাগতে পারে, যার জন্য কিন্তু আপনার পার্টনারের মধ্যে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটা তিনি বার করতে পারছেন না। আর নিজের মধ্যে এত যদি স্যাড থাকে, তো আপনাকে কীভাবে সে আনন্দ দেবে, সেই কথাটা তিনি ভাবছেন, যার জন্য কিন্তু সে আপনাকে কমিটমেন্ট বা আপনার সাথে দেখা করতে বা আপনাকে ফোন কল বা মেসেজ করতে কিন্তু তার ভয় লাগছে। কিন্তু আপনার জন্য প্রচণ্ড ভালোবাসা তার আছে, এবং সেই ভালোবাসাটা কিন্তু প্রচণ্ড সাকসেস আছে। আপনাদের কিন্তু রিইউনিয়ন বা আপনাদের একটা বিবাহ যদি কারো হওয়ার থাকে, সেটাও হয়ে যাবে, বা আপনাদের মধ্যে ঝামেলাঝাটি যা আছে সম্পূর্ণ কিওর হয়ে কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছাবে। এই 4 অফ সোর্স কী বলছে? 4 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। দেখুন, এখানে 9 অফ পেন্টিক্যাল, যেখানে একটা পরিপূর্ণ ফুলফিলমেন্ট একজন মানুষ, যে তিনি যে কোনো কাজে কিন্তু গ্রোথ করতে পারেন, এবং একটা গ্রোথফুল কন্ডিশন, যেখানে অর্থের কোনো প্রবলেমই নেই আপনার পার্টনারের। কিন্তু এই মুহূর্তে তিনি একদম স্যাড হয়েছে, নিজেকে আলাদা করে রেখেছেন, এবং নিজেকে সকলের থেকে আলাদা করে রেখেছেন, এবং তিনি নিজে রিগ্রেট বোধ করছেন, ঠিক আছে? এবং ঈশ্বরের কাছে প্রে করছেন, এবং যাবতীয় আপনাদের মধুর সম্পর্ক, মধুর স্মৃতি, এবং তিনি যা করতে পারেন সেগুলোও তিনি ভাবছেন, এবং ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, প্রে করছেন, যাতে সেই জায়গাটা তিনি পৌঁছাতে পারেন। আর এখানে 9 অফ পেন্টিক্যালে সে এটাই প্রমাণ করে যে তিনি সেই জায়গাতে পৌঁছাবেন, এবং তার জন্য একটা সুখবর রেডি হয়ে আছে, একটা গ্রোথফুল সম্পর্ক হবে। প্লাস তার সাথে তার পেন্টিক্যাল মানে তার অর্থনৈতিক দিকে প্রচণ্ড গ্রোথ হবে, এবং তিনি সম্পূর্ণ একটা ফুলফিলমেন্ট মানে আনন্দময় একটা ব্যক্তি হয়ে যাবেন, এবং সকলকে আনন্দ তিনি দেবেন। গ্রোথ তো প্রচণ্ড আছে, তাই চিন্তা করার কিছু নেই। আপনার কিন্তু খুব সুন্দর একটা সময় আসছে। একটু এই সময়টা একটু খারাপ যাচ্ছে, কোনো সময় মানুষের খারাপ যায়, সেই সময়টা একটু পার হতে সময় দিতে হয়। একটু আপনার পার্টনারকে একাই থাকতে দিন, তাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করবেন না। তিনি কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে। এই সময় ডিস্টার্ব করে তাকে, এমনি তিনি ভালো নেই, তার মধ্যে প্রচণ্ড, তার চতুর্দিকে প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি, আর তিনিও নেগেটিভ এনার্জির মধ্যে ডুবে আছেন। তো মানুষকে একটু সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে তাকে একা থাকতে দিন, তাকে রিয়েলাইজেশন করতে দিন, তার মনের মধ্যে যেটা চলছে সে আস্তে আস্তে কিওর হয়ে যাবে। আপনি কিন্তু আপনার কাজটা করতে থাকবেন, আপনার ইনার ওয়ার্ক আপনি করুন, আপনার কাজটা আপনি করতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের রিইউনিয়ন একদম সামনে চলে আসবে।
ঠিক আছে। আচ্ছা দেখে নেব আপনাদের ইউএন তো সামনে হবে এবং একটা গ্রোথফুল সম্পর্ক হচ্ছে এবং আপনার পার্টনার একটা খুব এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে কিন্তু আপনাকে সেই কমিটমেন্ট দিতে বাধ্য হবে। সব রকম নেগেটিভিটি যখন কেটে যাবে, যখন রিউনিয়ন আপনাকে দেবে, সেটা হতে কতদিন সময় লাগবে আমি দেখে নেব। টাইম প্রেডিকশন কার্ড থেকে দেখে নেব সেই দিনটা কতদিন বাকি আছে, কবে আসছে সেই দিনটা। ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। কত দিনের মধ্যে আসছে, কত দিন, কত মাস, কত বছর লাগবে সেই সম্পর্কটা আপনি পাবেন, যে সম্পর্কটা আপনি আসতে চাইছেন, সে আপনাকে ভালোবাসে, আপনি জেনে গেলেন ভালোবাসে, কেন তিনি এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না সেটাও জেনে গেলেন, এবং সেটা কত দিনের মধ্যে আপনাকে কমিটমেন্ট দেবে একটা, সেটা দেখে নেব। ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়। দেখুন 10-110 নাম্বার এসেছে, আর এখানে উইদিন 1 ইয়ার। ঠিক আছে, একটা বছর অন্তত লাগবেই আপনার পার্টনার আপনার সাথে একটা কমিটমেন্টে আসবে। সময় দিতে হবে, আমি প্রথমেই বললাম দেখুন সময় দিতে হবে ব্যক্তিটাকে, কারণ ব্যক্তিটার মধ্যে প্রচণ্ড নেগেটিভ এনার্জি আছে এবং তার সারাউন্ডিংয়ে প্রচণ্ড নেগেটিভ এনার্জি আছে। তিনি ফাইন্যান্সিয়াল প্রচণ্ড লসে গেইন করছেন। একটা অর্থনৈতিক দিকে আবার উঠে দাঁড়াতে গেলে কিন্তু তাকে একটু সময় দিতে হবে, তাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করা আপনার উচিত হবে না। আপনি অন্তত 11 মাস আপনি তার জন্য ওয়েট করুন। ঠিক আছে, অন্তত 1 বছর দেখে নেব আপনার জন্য তার হিডেন ফিলিংস কী আছে। প্লিজ হেল্প মি। তিনি এই মুহূর্তে আপনার জন্য কী ভাবছেন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তিনি এই মুহূর্তে আপনার জন্য কী ভাবছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। আপনার পার্টনার, আপনি যাকে ভালোবাসেন, সে কি আপনাকে ভালোবাসে? তার গোপন ইচ্ছা কী আছে? অনেকগুলো কার্ড এসে গেছে, প্লিজ হেল্প মি। আমি একটা কার্ড চাইছি, প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। I did not trust on you and this relationship. It is good and move on. তো তিনি এইটা এই মুহূর্তে চাইছেন। দেখুন, I did not trust, বিশ্বাস করছেন on your and this relationship. It is good to move on. অবশ্যই এটাই হবে, এটাই তিনি ভাববেন, এটাই তো ঠিক কথা, কারণ এই মুহূর্তে তিনি তো এই পজিশনে আছেন। দেখুন এই মুহূর্তে তিনি মানে একদম হারমিট মুডে আছেন, একদম তিনি কষ্টে আছেন, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক থেকে তিনি গেইন করছেন এবং তার নেগেটিভ এনার্জিও খুব ব্যাড আছে। তো তার চিন্তাভাবনা তো এরকমই থাকবে না, তাই না? তো তার চিন্তাভাবনা তো এরকমই থাকবে, তাই না? সে তো এটা জিনিসটাকে এখন নিতে পারছে না, কিন্তু আপনার 11 মাস পরে কিন্তু তিনি এই কন্ডিশনে চলে আসবে। ঠিক আছে, দেখে নেও কি অ্যাফার্মেশনটা করলে আপনি কি অ্যাফার্মেশনটা করবেন, তাতে করে আপনি নিজেকে একটুখানি ঠিক রাখতে পারবেন। আপনি এখন কোনোরকমভাবে ডিস্টার্ব করবেন না। তার মনের মধ্যে এখন এটাই হচ্ছে, তার মনের মধ্যে এটাই চলছে যে তিনি এই বিশ্বাস করেন এই রিলেশনশিপটাকে এবং এটা থেকে মুভ অন করে যাওয়াটাই ঠিক। তিনি এটা বলছেন, কেন বলছেন? কারণ তিনি এখন যে পজিশনে আছেন, তার এখন ধর অ্যাওকেন হচ্ছে বা তিনি ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন, তিনি এই মুহূর্তে ঠিক করতে পারছেন না কী হবে, তাই তিনি এটা বলছেন। কিন্তু ক্লিয়ারিফিকেশন করে তো সুন্দর বেরিয়েছে কার্ড, 1 বছরের মধ্যে কিন্তু আপনাদের সম্পর্ক ঠিক হবে এবং একটা কমিটমেন্ট আপনাকে দেবে। সেটা আপনি জানছেন, আপনার পার্টনার তো সেটা জানতে পারছে না, কারণ তিনি তো আর এই দিনটা দেখছেন না। দেখে নেব অ্যাফার্মেশন কি করা দরকার আছে আপনার, কিভাবে আপনি নিজেকে ঠিক রাখবেন বা নিজেকে কিভাবে এখন আপনি অ্যাফার্মেশন দেবেন যাতে করে আপনাদের একটা সুন্দর সম্পর্কটা তৈরি হয়ে যায় এবং আপনার মনের মানুষ আপনার কাছেও ফিরে চলে। অথেন্টিক কানেকশন, আই অ্যাট্রাক্ট অথেন্টিক কানেকশান অ্যান্ড রিলেশনশিপ। দেখেছেন আপনাদের কানেকশানটাই অ্যাকচুয়ালি ডিভাইন প্রদত্ত, ডিভাইনের আশীর্বাদে আপনাদের কানেকশানটা হয়েছে এবং একদম অনন্য, যেটাকে অ্যাটাক করতেই হবে আপনাকে। এই রিলেশনশিপের মধ্যে আপনি থাকুন, এরকম একটা কন্ডিশন আপনার মধ্যে আছে। 6, 5, 11 অবশ্যই, কিন্তু বললাম 11 মাস আপনাকে ওয়েট করতে হবে এবং 11 মাস আপনি করুন এটা, এবং 11 বার করে সারাদিনে করুন। 3 টাইম যদি করেন আরও ভালো, আর 1 টাইম যদি করেন তো 11 বার অবশ্যই করবেন এবং 11 মাস করতে থাকুন। তারপর কিন্তু আপনাদের একটা রেজাল্ট আসবেই। আপনাদের রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট করে অবশ্যই কিন্তু ক্লেম করবেন। আর নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য কিন্তু ডিভাইন গাইডেড কিছু কারেন্ট এনার্জি আপনার বা আপনার পার্টনারের পাবেন। তো আজকে দিনটা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।